بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে দিনের নিসবতে, কোরআনের নিসবতে একত্রিত করেছেন। এই নিসবত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিসবতের কারণে প্রতিটি জিনিসের দাম বেড়ে যায়। আমরা দেখি যে সামান্য একটা কুকুর, তার সম্পর্ক একজন সাধারণ মানুষের সঙ্গে, তাহলেও মানুষ তাকে লাঠি চার্জ করতে একটু ভয় পায়, যেটা মুখের কুকুর, একটা এমনি সাধারণ কুকুর, কারণ না, ওটা কারোর সঙ্গে সম্পর্ক নেই, এমনি ঘুরে বেড়ায়। তো সেই কুকুরটাকে লাঠি চার্জ করতে কেউ ভয় পায় না। কোনো নির্দিষ্ট মানুষের কুকুর তাহলে একটু ব্যাপার আছে। এবার সেই মানুষটা যদি খুব নামি দামি হয়, তাহলে সে কুকুরটারও দাম হয়ে যায়। চেয়ারম্যান হয়তো আরও দাম হয়ে যায়, প্রেসিডেন্ট হয়ে যায়, তো সে কুকুরদের প্রেসিডেন্ট হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্ট যখন আসে, তো কুকুর নিয়ে এসেছিল 48খানা কুকুর প্লেনে করে। তো তাদের এরকম সসম্মানে তাদের আপ্যায়ন করা হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে, দেশের। তো একটা কুকুর, তার সম্পর্ক যখন কারোর সঙ্গে হয়ে যায়, তো তার দাম বেড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের নিসবতে, কোরআনের নিসবতে একত্রিত করেছেন। এটা হচ্ছে সবথেকে উচ্চ, সবথেকে দামি এবং সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক। আল্লাহ তাআলা সেই নিসবতে আমাকে আপনাকে একত্রিত করেছেন। তাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দিন, আল্লাহ কারোর মোহতাজ নন, আল্লাহর দিনও কারোর মোহতাজ নন। আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আহাদ এমন একটা শব্দ, অন্য ভাষায় যার নিচে বেটো, নিচে বেটো, 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 হ্যাঁ বেটো, বাচ্চাদের এমনি সঙ্গে আনা ঠিক না। তো আল্লাহ তাআলা আহাদ এমন একটা এককের মানেতে আসে যে যার দ্বিতীয় তৃতীয় হতেই পারে না, এমন একটা এককের মানে আসে। এর জন্য শব্দ নেই কোনো ভাষাতে। সমাদ এমন একটা শব্দ, অন্য ভাষায় এর ট্রান্সলেট করা খুব মুশকিল, অনুবাদ করা, বোঝানো হয় ভাবার্থ, যে যিনি কারোর মোহতাজ নন এবং সব কিছু তার মুখাপেক্ষী মোহতাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বৈশিষ্ট্য, এবং যেটা তিনি তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আর কোথাও নেই কোরআনে এই শব্দটা। সূরা ইখলাসের মধ্যে এই শব্দটা এসছে। তো তিনি বেনিয়াজ, তার দিনও বেনিয়াজ। তিনিও কারোর মোহতাজ নন, তার দিনও মোহতাজ নন। আমি আপনি মোহতাজ হয়ে, মোহতাজি কি তার কাছে চাইব এবং মোহতাজ হয়ে কাজ করব, তো আমার আপনার দাম বাড়বে।
ইহকালে এবং পরকালে আমরাই সফলকামী হব, আমরাই কামিয়াব হব। আমাদের আকাবিরিনরা তাদের দিলের ভিতরে যে ইখলাস ছিল, আল্লাহু আকবার, ভাবতে পর্যন্ত আমাদের ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায়। কি স্তরের ইখলাস ছিল তাদের মধ্যে, যে তাদের ঘটনাগুলো গল্প মনে হয় আমাদের কাছে, কল্পনা মনে হয়। আল্লাহু আকবার। হযরত নানতবী রহমাতুল্লাহ আলাইহি একবার মাঠ থেকে আসছেন, একজন বয়স্ক লোক, ওখানে আগের চাষ হয় খুব, গান্না ইউপিতে। সে লোকটা আগ কেটে বেশ সাইজ করে সুন্দর করে রাখছে। হযরত আসছেন, হযরত বেশিরভাগ লুঙ্গিতে থাকতেন, আর মানুষ, নতুন মানুষ দেখলে চিনতে পারবে না হঠাৎ করে। তো হযরতের নাম শুনেছে, হযরতের প্রতি তার বিরাট শ্রদ্ধা, তার মনের মধ্যে একটা ভালোবাসা আছে। তো সে আগ কাটছে সাইজ করে সুন্দর করে, হযরতকে হাদিয়া করে বল। আর হযরত মাঠ দিয়ে আসেন কোত্থেকে, সে লোকটা আগ নিয়ে যাচ্ছে, হযরত আসলেন, সালাম করলেন। তো সে বলছে যে মোল্লাজি থোড়া সা হাত লাগা দাও, একটু আমাকে সাহায্য করে দাও। বয়স্ক মানুষ নিতে অসুবিধা হচ্ছে, মানে একটু নিয়ে আমাকে একটু আগিয়ে দাও, সাহায্য করে দাও। তো হযরত নিলেন, আগের বোঝা হয়তো নিয়ে যাচ্ছেন, ও পিছনে পিছনে আসছে। तो हजरत मुझे क्या करोगे? बोलते हमारे यहाँ एक बड़े मौलाना है, मौलवी कासिम, उनको हदिया करेंगे। हजरत देखिए तो বিষয়টা অন্যরকম, কি অবস্থা, তো সমস্যা হয়ে যাবে। তো হজরত একটু আগে গিয়ে বাহানা করে তাকে আবার দিয়ে দিলেন। আচ্ছা তো তোমার বাড়ি এসে গিয়েছে, এবার তুমি না, আমি যাই, আমার একটু কাজ আছে। সে তো আসবে একটু পরে, সমস্যা হয়ে যাবে। তো হযরত তাকে দিয়ে আবার অন্য রাস্তা দিয়ে দারুলুমে এসে কাপড় টাপড় একটু চেঞ্জ করে কামরায় আসেন। আসরের পরে সে লোক এসে গিয়েছে আগ নিয়ে। এখন আগ নিয়ে হযরতের ঘরে দেখছে একটা লোক বসে আছে। এই তো সেই লোকটা যেমন আঁকাচ্ছিল, সে তো হবে না। তো তাকে জিজ্ঞাসা করলো, বড়ে মৌলানা कौन है? तो বলছে कौन है बड़े मौलाना? বলছে मौलवी कासिम। मुझे लोग मुझे ही कासिम कहते हैं। बोलें लोग मुझे ही कासिम कहते हैं। कहाँ गन्ना चूसने के लिए तुम कासिम बन गए हो, गन्ना चूसने के लिए कासिम बन गया। तो हज़रत ने कहा पूछ लो किसी और से कोई होगा। बाहर सब जैसे बड़ो मौलाना कोথায়? जो उस अंदर कोई नहीं? हाँ एक है मौलवी साहब। वही तो है। বিশ্বাস হচ্ছে না, দু চারজন কিছু সবাই বলছে যখন, তখন দু চার বিপদ হলো, গিয়ে মাফ চায় এবং আগ দিয়ে আসে। শাহজাহাঁপুরের মোনাজারায় হযরত যখন যাচ্ছিলেন, তখন হযরত বুঝতে পারলেন যে আমার ইস্তেকবাল হবে। এক স্টেশন আগে নেমে গিয়েছে, এক স্টেশন আগে নেমে গিয়েছে, যে আমি গেলে লোক নারা লাগাবে, ইস্তেকবাল করবে, হ্যাঁ বিরাট ভিড় হবে, এটা পছন্দ করতেন না। এক স্টপেজ আগে নেমে গিয়েছেন এবং ওখানে মুসাফিরখানায় থাকলেন, এবং ওনার তারিখি নাম হচ্ছে খুরশিদ, ওই খুরশিদ নাম দিয়ে থাকলেন। লোক এসে জিজ্ঞাসা করছে এখানে কেউ নেমেছে? একজন মৌলানা সাহেব, হ্যাঁ নেমেছে। কী নাম ওনার? কি খুরশিদ? খুরশিদ তো না। খুঁজতে খুঁজতে লোক এসেছিল, কিন্তু খুরশিদ নাম দিয়ে তারাও চলে গিয়েছে। তারপরের দিন হযরত যাচ্ছেন হেঁটে হেঁটে, মাঝখানে কোথাও কোথাও নহর এসছে, পার হতে হবে সাঁতার কেটে। তো হযরত পার হয়েছেন, পায়জামা কি লুঙ্গি ছিল ভিজে গিয়েছে, তো আরেকটা পরলেন, আর একটা লাঠিতে শুকাতে শুকাতে যাচ্ছে। লোকে দেখে অবাক। तो हजरत बोलছিলেন সেই সময় যে कासिम ने 2 हरफ पढ़ लिया इसलिए दुनिया जान गई, वरना कासिम अपने आप को इतना छुपाता कि दुनिया नहीं जानती कासिम नाम का कोई दुनिया में पैदा हुआ था। কি তাদের ইখলাস ছিল। হযরতের কাছে একজন ছাত্র পড়তেন, আহমদ হাসান আমরোহা। তো হযরতের দর্শ এরকম ছিল, খুব সংক্ষেপে কথা এবং খুব তাৎপর্যপূর্ণ কথা, খুব গভীর কথা বলতেন। বোঝা সকলের পক্ষে সম্ভব নয়, বোধগম্যে আসবে না কি বলছেন। খুব কঠিনভাবে হযরতের উপস্থাপনা ছিল, সাধারণ ছিল না।
খুব উচ্চ লেভেলের ছিল, তো সে বুঝতে পারত না, হজরতের পড়া সে বুঝতে পারত না। কদিন পরে সে রাগ করে বাড়ি চলে গিয়েছে। হজরত গিয়েছেন তার বাড়িতে, ডাকতে গিয়েছেন, ছাত্র চলে গিয়েছে। জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তুমি চলে এসছো? तो बोले हजरत आपका सबक समझ में नहीं आता। আর হজরত বিভিন্ন, বিশেষ করে ফালসাফা মান্তিক যখন পড়াতেন, বিভিন্ন উক্তি বলার পর নিজের মতটা ব্যক্ত করতেন, আর কাসিম ইয়ে कहता है, ওইটা আরো কঠিন হতো। তো আহমদ হাসান বললেন कि कासिम की बात मुझे समझ में नहीं आती। তো হজরত বললেন, আচ্ছা এসো, কাসিমের কথা শোনাবো না, এসো। বলে তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসলেন, তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসলেন। এদিকে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এনাকে একবার হযরত ইমাম আহলুস সুন্নাহ মাওলানা আব্দুল শুকুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছি আমরা, ইলমুল ফিকহের মুসান্নিফ, খুব বড় উচ্চস্তরের আলেম ছিলেন। তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে একবার উনি সময় দেন যে অমুক সময় আপনি আসবেন, আমার এখানে কিছু শিক্ষিত মানুষ আছে, এদেরকে আপনি দিনের দাওয়াত দেবেন। জি, লখনবী। তো হযরত তো ওনার তো এইটাই ধান্দা ছিল, এটাই ওনার জীবনের মূল ছিল, কর্ম ব্যস্ততা। তো হযরত বললেন, ঠিক আছে, আমি বলবো, খবর পাঠাও, তুমি আসবে, বলে রেখেছেন আগে থেকে, ঠিক আছে। একদিন খাদিমকে পাঠিয়েছে, যাও মনে ইলিয়াসকে খবর দাও 9টার সময় চলে আসে, এখানে কিছু উকিল আছে, মাস্টার আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে, ওনারা আসবেন, ওনাদের সঙ্গে কথা হবে, 9টার সময় আসতে বলো। খাদেম দেখছে সব উকিল, মাস্টার, ডাক্তার, এরা 9টার সময় আসে নাকি, এরা 9টা বলেই 10টা হয়। তো খাদিম ইচ্ছা করে 1 ঘন্টা পরে টাইম দিয়েছে, হযরতকে টাইম দিয়েছে 10টা। হযরত 9:30 রেডি হয়ে আছে, আগে থেকে রেডি হওয়া উসুল, সেইভাবে আগে থেকে উনি রেডি হয়ে আছেন। খাদিম আসছে দেরি করে, তো সেইভাবে উনি 10টার পরে নিয়ে আসলেন। এদিকে এনারা 10টার সময়, 9টার সময় এসে অপেক্ষা করে করে এনারা চলে গিয়েছেন। মৌলানা আব্দুল শুকুর সাহেবের মতো খুব রাগান্বিত অবস্থা, এ কি কথা দিয়ে বলে আগেটাকে বলা কওয়া করে এই ধরনের কাজ করলে দিনের কাজ করা যাবে? যখন মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 1 ঘন্টা দেরি করে পৌঁছাচ্ছেন, খুব বকলেন। মৌলানা আব্দুল শুকুর সাহেব রহমতুল্লাহ খুব বকলেন। হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মুখে একটা কথা, হযরত मेरी गलती हो गई, हज़रत माफ़ कर दीजिए, गलती हो गई, माफ़ চাইছেন। কিন্তু খাদিম বুঝতে পারছে যে দোষ তো এনার না, দোষ তো আমার। তার মনটা অমক করছে, একেবারে খুব লজ্জিত, হ্যাঁ, এবং খুব কষ্ট পাচ্ছে সে মনের মধ্যে যে আমার জন্য একটা ভালো মানুষ, একজন আলেম, সে বগ্নি শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না, সব বগ্নিতের উপরে পড়বে। কিন্তু মনে মনে আজ যে আমি সুযোগ পেলে হযরতকে বলবো। যাক, মৌলানা ইলিয়াস সাহেব চলে গেলেন। 2-1 দিন পরে খেদমত একবার করতে করতে দেখছে হযরত আজকে বেশ ভালো মেজাজ, হাসি খুশিতে আছে। খেদমত করতে করতে বললেন, হযরত একটা কথা বলবো, রাগ করবেন না? না, বলো। বলে, ওই দিন যে বকলেন আপনি, ওটা আমার দোষ ছিল, ওনার দোষ না। হযরত মুখের রং পাল্টে গেল, বিবর্ণ হয়ে গেলেন। কি বলো তুমি? সে মানুষটা একবারও বললো না যে আমার দোষ না, তাকে আমি এত বকলাম, তুমিও বলোনি। হযরত গাড়ি ভাড়া করলেন, লখনৌ থেকে দিল্লি গেলেন, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহর ঘরে গেলেন, মুসাফা করলেন, আর হাত ধরে বলেন, मौलाना इलियास मुझे माफ़ कर दो, मुझसे गलती हो गई। और तुमने उस दिन नहीं कहा कि तुम्हारी गलती नहीं थी? तो हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह बोलेছিলেন कि हज़रत अगर दूसरे की गलती अपने ऊपर ना लूँ तो ये काम कैसे करूँगा? तখন मौलाना अब्दुल शुकुर साहब रहमतुल्लाह बोलेন, मौलाना इलियास तुम हो और ये तुम्हारा काम है, अल्लाह ताला तुम्हें भी और तुम्हारे काम को पूरे आलम में चमकाएगा।
আমাদের আকাবিরদের মধ্যে কী ধরনের ইখলাস ছিল, তাদের মনের কি পিপাসা ছিল, বাড়ি থেকে ছাত্র ডেকে আনছে। হ্যাঁ, মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ প্রথম কাজ করেন টাকা দিয়ে। মেওয়াতে আমরা গিয়েছি, তো মেওয়াতের লোক এখনও, পুরাতন লোকরা এখনও বলে যে মেওয়াতে যে সময় কাজ শুরু হয়েছে তখন এখানে সবাই এই কথা বলতো যে নিজামুদ্দিনের কাজ কম, পয়সা বেশি। এক লোক সারাদিনে কাজ করে 50 পয়সা ইনকাম করে, উনি দেবেন 75 পয়সা বেশি দেবেন। তো বলছে নিজামুদ্দিনের কাজ কম, কাজ নেই তো, বসে বসে কলমা শেখা, নামাজ শেখা, কোরআন শেখা, এইসব কাজ, আর পয়সা বেশি। তো বলতো যে নিজামুদ্দিনের কাজ কম, পয়সা বেশি। কি ধরনের লোক হযরত এনেছেন ভাবা যাবে না। কোন সময়? যে সময় বাতিলের পক্ষ থেকে মেহনত চলছিল, সেই সময় মেহনতের খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দিনের যখন মেহনতের প্রয়োজন পড়ে বিভিন্ন আকারে, আল্লাহ তাআলা সেই আকার আকৃতি ওলামাদের দ্বারায় নিজের মুখলিস বান্দাদের দ্বারা তৈরি করে দেন, এবং এক অপরের পরিপূরক হয়ে, সহযোগী হয়ে, মুআবিন হয়ে যখন কাজ করে তখন সকলের উপকার হয়। তো সেই সময় আরিয়া সমাজের পক্ষ থেকে মানুষকে, ঈমানওয়ালাদেরকে, মুসলমানদেরকে ধর্মান্তরিত করানো হচ্ছিল, মুরতাদ করানো হচ্ছিল। সেই সময় হযরত মেহনত শুরু করেছে। তো একবার একটা গোসলখানায় 2-3 জন গোসল করছে, বুঝলেন, কথা বলছে, বোঝা যাচ্ছে 2-3 জন আছে। আচ্ছা, ইউপির গোসল জানেন তো কেমন গোসল হয়? শরীরে কিছু কাপড় টাপড় থাকে না। তো হযরত বুঝতেন এইভাবে গোসল হচ্ছে, আবার 2-3 জন, খুব সমস্যার ব্যাপার। তো হযরত বলেন 2-3 एक साथ नहाते हैं गाँव গোসলখানে में। হযরত যাওয়ার সময় এমনি গোসলখানা বাইরে থেকে বললেন। তো ভিতর থেকে বলছে হযরত हम एक गाँव के हैं। हम कहाँ के? एक गाँव के हैं। চিন্তা করেন কোন কোন ধরনের লোকদের নিয়ে হযরত মেহনত শুরু করেছেন। হযরত মুফতি শফি সাহেবকে জিজ্ঞাসা করছেন, নিজের কাজের বিষয়ে ভয় করছেন। দিনের কাজ প্রকৃতপক্ষে মুখলিসা যখন করবে, করতে করতে ভয় হবে, সঠিক কাজ করবে কিন্তু ভয় হবে। এই ভয় নেই মানে কাজের মধ্যে কোথাও ত্রুটি হচ্ছে। সঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করছেন, চিন্তা করেন, কাবাঘর নির্মাণ করছেন। হযরত ইসমাঈল ইসলাম কাবাঘর নির্মাণ করছেন, আব্বার সাথে আছেন। কত বড় সৌভাগ্যের কাজ, কত বড় ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মসজিদের কাজ, ভাবা যাবে না। কত বড় মান সম্মানের কাজ। আর বারবার বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং এই ঘরটা কিভাবে আবাদ হবে তার জন্য চিন্তা, তার জন্য দোয়া। রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, দোয়া করছেন। মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ জিজ্ঞাসা করছেন মুফতি শফি সাহেবকে যে আমার এই কাজটা জাদু না তো? এত মানুষ আসছে আস্তে আস্তে, এর মধ্যে এই যে ভয়। তাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বললেন যে হযরত এটা জাদু না। বললেন দলিল কি? বললেন দলিল হচ্ছে আপনার মনের ভয়। জাদুকররা জাদু করে, অসৎ লোকেরা কোনো খারাপ কাজ করে, তাদের মনে সংশয় জন্মায় না, ভয় জাগে না, সন্দেহ জাগে না। আপনার মনে যে ভয় জন্মিয়েছে, এইটাই হচ্ছে এর প্রমাণ যে আপনি সঠিক কাজ করছেন। তখন ইয়াসির রহমতুল্লাহ বলেছিলেন যে अब मेरा दिल मुतमईन हुआ, मैं बहुत डर रहा था। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরিনদের মধ্যে সাহাবাদের নমুনা রেখেছেন। এইগুলো বারবার আলোচনা করা, বারবার শোনা, বারবার বলা। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এটা কোনো বয়ান বক্তব্য না, নিজেদের মধ্যে একটা আলোচনা যে আমরা কিভাবে নিজেরা সঠিক নবীর ওয়ারিস হব এবং উম্মতকে রাহবারি করব, বড় প্রয়োজন আছে। এবং উম্মতের প্রত্যেক তবকার সম্পর্ক মসজিদের সঙ্গে। মসজিদ থেকে বড় বড় মুহাদ্দিস মুফাসসির মসজিদ থেকে একসময় বার হয়েছে। মাদ্রাসার ব্যবস্থা তো সুবিধার্থে করা হয়েছে, তাই বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। মসজিদের সঙ্গে সমস্ত শ্রেণীর মানুষের সম্পর্ক। অনেকে ভাবে যে কোন রকম পড়াশোনা করলে মসজিদের ইমাম হতে পারবে।
আমি মনে করি মসজিদের ইমামকে সব থেকে বেশি পড়াশোনা করা দরকার। কারণ মাদ্রাসা আমরা পড়াচ্ছি মনে করেন, তো আমি যে ক্লাসে পড়াচ্ছি সেই ক্লাসে কটা বই মোতালা করলে হয়ে যাবে আমার, আদার্স অন্য কোনো দায়িত্ব আমার উপরে নেই পড়াশোনার। আমি মনে করেন যে আরবি দমে পড়াচ্ছি, তো দৌড়ার ছেলে আমাকে পরেশান করবে না, করবে? জিজ্ঞাসা করবে? করবেন। জানি উনি ওই শিক্ষক, ওখানকার আমাদের শিক্ষক আলাদা। কিন্তু মসজিদের ইমাম সাহেব যিনি, প্রত্যেক মুক্তাদি মনে করে যে আমাদের ইমাম সাহেব সব জানেন, কখন কোন মসলা জিজ্ঞাসা করবে কোনো ঠিক নেই, কখন কোন মসলা জিজ্ঞাসা করবে। এবং সমস্ত শ্রেণীর মানুষ, আপনার মেডিকেল সায়েন্সে ডাক্তারি লাইনে আছে, কারোবারের বিজনেস এতে আছে, ফিল্ডে আছে, বিভিন্ন ফিল্ডের মানুষ মসজিদে আছে। কে কখন কোন মসলা জিজ্ঞাসা করবে ভাবা যাবে, বলা যাবে না। মোতালা কত প্রশস্ত থাকতে হবে, তবেই সে সামাল দিতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরিনদের মধ্যে, আমাদের বড়দের মধ্যে আল্লাহ তাআলা সাহাবাদের নমুনা রেখেছে, এবং সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর জন্য, নিজের হাবিবের জন্য নির্বাচন করেছিলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত। কি কারোর আদর্শ তুমি নিজের পাথর হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে যারা দুনিয়া থেকে গমন হয়ে গিয়েছেন, আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, তাদের পথ ধরো, তাদেরকে ফলো করো, তাদেরকে লক্ষ্য করো, তাদের আচার ব্যবহারকে, তাদের আদর্শ নিজের জীবনে ধারণ করো। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, সঙ্গীরা। কানু আবাররাহুম কুলুবা, তাদের হৃদয় ছিল স্বচ্ছ। ওয়া আমাকাহুম ইলমা, এবং জ্ঞানের পরিধি ছিল বিরাট প্রশস্ত, গভীর ছিল জ্ঞান, জ্ঞান গভীর ছিল। আজকে তো আমরা দুটো কথা জেনেই আমরা নিজেকে জাননেওয়ালা মনে করছি, নিজেকে দায়ী মনে করছি, অনেক কিছু মনে করছি। আল্লাহ মাফ করুন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মসলা জিজ্ঞাসা করলেন যে হযরত, একজন বাপের ইন্তেকাল হয়ে গেছে, একটা মেয়ে আছে, একটা বোন আছে, আর একটা ভাইজি আছে, কে কতটা অংশ পাবে? তো উনি বললেন যে বোন অর্ধেক পাবে, মেয়ে অর্ধেক পাবে, আর বোন অর্ধেক পাবে, আর ভাইজি বলে, তো ভাইয়ের মেয়ে ভাইজি বলে, ভাইজি পাবে না। বলে উনি বললেন যে তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে মসলাটা একবার জেনে নাও, বিষয়টা একটু যাচাই করে নাও। তো উনি গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে গিয়ে বললেন যে আমি হযরত আবু মুসা আশআরীর কাছ থেকে মসলা জেনেছি, উনি এই উত্তর দিয়েছেন। ভালো করে বসেন, ভালো করে বসেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফতোয়া উনি দিয়েছেন, যে মসলা উনি বলেছেন, আমিও যদি বলি আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমি তোমাকে ওই মসলা বলবো যে মসলা কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী। সে উনি মসলা বললেন, আসলো, এসে হযরত আবু মুসা আশআরীকে বললেন যে এই ব্যাপার। উনি বললেন যে ঠিক বলেছেন উনি। আর শোনো, যতদিন এই জ্ঞানের সমুদ্র তোমাদের মাঝে আছে, আমাদের কাছে তো মসলা জিজ্ঞাসা করবে না, ওনার কাছে জিজ্ঞাসা করবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা একবার নামাজ পড়াচ্ছেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছেন, পিছন থেকে একজন সাহাবী হযরত খাব্বাব যত সম্ভব পিছন থেকে টানলেন, উনি নিচে চলে আসলেন, দিয়ে নামাজ পড়ালেন। পরে উনি বলছেন তুমি শোনো না আল্লাহর নবীর কাছে যে ইমামতি উঁচু জায়গায় দাঁড়িয়ে করতে নেই? বলে সেই জন্য তো আপনি যখন টানলেন আমি কিছু বললাম না, আপনি টানলেন তো নিচে চলে। এই যে মাথা নত করার একটা ইয়ে ছিল, সেটা নেই। কিসের কারণে নেই? মাথা কে নত করে না, হক কে মানে না? যার মধ্যে বড়াই আছে, শয়তানের সিফাত যার মধ্যে আছে, যে নিজেকে বড় ভাবে, সে মনে করছে আমি পাহাড়ের উপরে আছি, আমি উঁচু জায়গায় আছি, আমি বড়, ও সব ছোট। তো সে যেমন লোকদেরকে ছোট ভাবছে, লোকরাও তাকে ছোট ভাবছে, এটা জানে না। তার পাহাড়ের উপরে থেকে
নিচের লোকদেরকে কি মনে করছে? ছোট মনে করছে। নিচের লোকও কি মনে করছে? ওকেও তো ছোট মনে করছে, ছোট দেখছে তো। তো যে এই ধরনের হয় তাকেও লোক ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে। তো সাহাবাদের মধ্যে যে গুণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড়দেরকে এমন দিয়েছেন যে তাদের মধ্যে সেই গুণগুলো আমরা পাই, সেইগুলো আমাদের মধ্যে আনতে হবে। তো আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে, সময় খুব সংক্ষেপ, সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন যে আপনি কি জানেন না আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছে? তাদের ষড়যন্ত্রকে তিনি বানচাল করে দেননি, মানে করে দিয়েছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। আব্রাহা বাদশা যখন সে তার রাজত্ব নিয়ে, শক্তি নিয়ে আত্ম অহংকারে লিপ্ত হলো যে এত বড় শক্তি, এত বড় ক্ষমতার অধিকার কে আছে? কিন্তু একটা জিনিস তার বারে বারে মনে আঘাত হানে যে আমি থাকতে লোক মক্কায় যায়, সেখানে ঘর আছে, সেখানে ঘরের মহব্বত ভালোবাসা তাদের মনে, আর আমি এত বড় বাদশা, আমার দেশে নেই, আমার দেশ থেকে লোক সেখানে যাচ্ছে। এটা তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই কি সে ভাবলো যে মানুষ যেন ওখানে না যায়, কমসে কম আমার দেশের মানুষ তো না যাক, কেন যাবে সেখানে? এই মনোভাব নিয়ে দেশের সমস্ত সোনা অলংকার, বিভিন্ন নামি দামি সব ধাতু নিয়ে সে অলংকার খচিত গির্জা তৈরি করলো, আকাশচুম্বী গির্জা, বিরাট বড়। মুফাসসিরিনরা বলছেন এত উঁচু ছিল যে দেখলে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচু, এত বিশাল, এত বড়, এত কারুকার্য সুন্দর। এবং সারা দেশে, সারা এলাকায় ঘোষণা করে দিল আগামী থেকে কেউ আর যাবে না, এখানকার তওয়াফ করবে, এখানকার হজ করবে, কাবা ঘরে কেউ যাবে না। আচ্ছা বলুন, দীর্ঘদিন ধরে যারা কাবা ঘরে যাচ্ছে, কাবা ঘরের একটা ভক্তি, ভালোবাসা, একটা নিবিড় মায়া যাদের মনে আছে, তারা কিভাবে কাবা ঘরকে ছেড়ে দেবে? তারা এই কথায় রাগান্বিত হয়ে কেউ রাতের বেলা সেখানে নোংরা ফেলে, ময়লা আবর্জনা করে ইত্যাদি। আব্রাহা বাদশা খবর পেল, কারা করেছে? যারা কাবা ঘরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি ভালোবাসা রাখে কাবা ঘরের প্রতি, তারাই করেছে। আচ্ছা, তার লোক তো ধরা পড়ছে না, আসামি কে? এখন কাবা ঘরটা ভেঙে দিলেই ভালো, তাহলে তার বদলে নেওয়া হয়ে যাবে। কাবা ঘর ভাঙার একটা প্রস্তুতি শুরু করে দিল, এবং যার পক্ষ থেকে, যার অধীনে রাজত্ব চালাচ্ছিল হাবশার বাদশার কাছে খবর পাঠালো। হাবশার বাদশা সম্মতি জানালো যে তুমি আক্রমণ করতে যাচ্ছ, সম্মতি জানালো, এবং হাতির একটা দল পাঠালো। সে হাতির দল 9টা কি 12টা হাতি ছিল। সব থেকে শক্তিশালী হাতি হলো মাহমুদ, বিশাল হাতি, পাহাড়ের সঙ্গে টক্কর দেবে এরকম ক্ষমতা রাখে। হাতির দল নিয়ে 60,000 সৈন্য সামন্ত নিয়ে, লস্কর নিয়ে কাবাঘরের দিকে ধাবিত। কাবাঘরকে আর মানুষ জানবে না, চিনবে না, দুনিয়ার মাটি থেকে মুছে দেওয়া হবে। রাস্তায় অনেকে বাধা দিল, মানা করলো, কারোর কথায় কর্ণপাত করলো না। চলে গেল মক্কার কাছাকাছি, যেখানে মক্কাবাসীদের পশু, উট, বিভিন্ন গৃহপালিত পশু যেখানে বিচরণ করছে, সেখানে পৌঁছে গেল। কাদের পশু এগুলো? যে মক্কাবাসীদের। সব ধরে বন্দি করো, অর্ডার দিয়ে জারি করে দিল, সব বন্দি করে নেওয়া।
লোকরা সব ভয়ে আতঙ্কিত, এ কি এত বিশাল ফোর্স, 60,000, এদের সঙ্গে কে মোকাবেলা করার ক্ষমতা রাখে? আমাদের তো শক্তি সামর্থ্য নেই, জিতে আসতে সাহস পাচ্ছে না। লোকেরা পরামর্শ করে, আলোচনা করে আল্লাহ নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিবকে পাঠান যে আপনি গিয়ে সুপারিশ করুন। আব্দুল মুত্তালিব আসে, জিজ্ঞাসা করে কী ব্যাপার, বলে নিজের উটের কথা বলে, ওনারও উট ছিল 200, উটের কথা বলে, এলাকার লোকদের পরেশানির কথা বলে। তো আব্রাহা তখন বলল যে তুমি কাবাঘরের মতো আনলি, কিন্তু তোমার মতো নিকৃষ্ট মানুষ আর নেই আমার নজরে। প্রথমে আমি তোমাকে সম্মান করেছিলাম, তোমাকে ভেবেছিলাম যে সম্মানের পাত্র, কিন্তু তুমি 1 নম্বর স্বার্থপর মানুষ। তুমি জানো না আমরা কেন এসেছি? তুমি তোমার উটের কথা বলছো, তুমি তোমার ধন সম্পদের কথা বলছো, কাবাঘরের কথা তো একবার বললে না, কি মতো বললি তুমি? আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিলেন যে উটের মালিক আমি, সেই জন্য উটের কথা বললাম, উটের দেখাশোনা করি। আর কাবাঘরের একজন মালিক আছেন, ওয়ালিল বাইতে রব্বুন ইয়ামনাউহু, কাবাঘরের একজন মালিক আছেন, তিনি কাবাঘরকে হেফাজত করতে জানেন, কাবাঘরের সংরক্ষণ তিনি করবেন। আব্রাহা বলল তাই নাকি? কালকের সূর্য উঠবে, পৃথিবীর মানুষ দেখে নেবে যে কাবাঘরকে কে হেফাজত করে। আগামী প্রজন্ম জানবে না যে দুনিয়ার মাটির উপরে কাবাঘরের নামে কোনো ঘর ছিল, জানবে না। উঠ ছেড়ে দিল, আব্দুল মুত্তালিব চলে আসলো। এই যে সমস্ত এলাকার ছোটোখাটো নেতা যারা আছে, বিভিন্ন দলে বিভক্ত ছিল, বিভিন্ন গোত্রে ভাগ হয়েছিল, প্রত্যেক গোত্রের একজন বড় মানুষকে ডেকে, দায়িত্বশীল মানুষকে ডেকে কাবাঘরে নিয়ে আসে। কাবাঘরের পায়া ধরে, চৌখাট ধরে ডুকরে ডুকরে কেঁদেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, এত বড় শত্রু দল আপনার ঘরকে নিশ্চিহ্ন করার জন্য, ধ্বংস করার জন্য এসেছে, যাদের প্রতিরোধ করার ক্ষমতা, যাদের প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। আপনি আপনার ঘরের হেফাজত করেন, আগামী দিনে ইতিহাসে যেন এই কথা না লেখা হয় যে আপনার শত্রুরা এখানে এসে তারা তাদের দুঃসাহসিকতার পরিচয় দিয়ে গিয়েছে। আপনি হেফাজত করেন, আপনি পারেন, আমাদের ক্ষমতা নেই। মুফাসসিরিন লিখছেন সেই সময় কাবাঘরের ভিতরে 360টা ঠাকুর আছে, কিন্তু আজকে দোয়া হচ্ছে সরাসরি আল্লাহর নামে, কোনো দেব দেবী, কোনো মূর্তির নামে নয়। এবং দৃঢ় আশ্বাস নিয়ে, আশা নিয়ে দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে পূর্ণ আশা নিয়ে দোয়া করতে হয়, পূর্ণ আশা নিয়ে দোয়া। সে দোয়াটা কবুল হবেই পূর্ণ আশা নিয়ে, ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে। একটা বাচ্চা যেমন মা বাবার কাছে চায়, জিদ করে, ঠিক আদায় করেই ছাড়ে। হ্যাঁ, আমরা বড় মানুষ আদায় করতে পারছি না, কারণ সেই পড়াটা ভুলে গিয়েছি, তো ছোটোবেলার পড়া ভুলে গিয়েছি। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেক বাচ্চাকে একটা পড়া শিখিয়েছেন। যখন বাচ্চা দুনিয়া আসে একটা পড়া শিখিয়েছেন যে তোমাকে কাঁদতে হবে, শিখিয়ে দিয়েছেন আল্লাহ। এই বাচ্চাটা কাঁদে, ও এখানকার বাচ্চা হোক আর দিল্লির হোক আর আপনার আমেরিকার হোক, একই রকম কান্না, শুনেছেন কিনা? সব ভাষার কান্না একই, এ না যেটা ইংরাজি কান্না, এটা বাংলা কান্না, এটা উর্দু কান্না, এটা হিন্দি, এসব নেই। এবং একই কান্নার কারণে তার সমস্ত পেরেশানি সলভ হয়ে যাচ্ছে। বাচ্চা কাঁদছে কেন? মা বুঝতে হলো যে পেশাব করে দিয়েছে, বিছানা ভিজে গিয়েছে, অসুবিধা হচ্ছে শুতে, ওটা বাড়লিয়ে দিল। আবার কাঁদছে, কী ব্যাপার? খিদে লেগেছে, আচ্ছা ফিট করিয়ে দিল। আবার কাঁদে, কী ব্যাপার? পেশাবও নেই, এক্ষুনি খাওয়ালাম, কাঁদে কেন? আবার কাঁদে, আবার কেঁদেই যাচ্ছে। আচ্ছা, ও পেটে ব্যথা হচ্ছে, চিন্তা করেন, পেটের ব্যথাও কেঁদে বলছে। সব তার প্রয়োজনগুলো সব পুরো হচ্ছে একই কান্নায়। আল্লাহু আকবার, এমন একটা পড়া আল্লাহ তাআলা শিখিয়েছে না। আর বড় হয়ে সেই কান্নাটা ছেড়ে দিচ্ছি, আর পেরেশানিগুলো হল হচ্ছে না, পেরেশানিগুলো হল হচ্ছে। সেই জন্য এই পুরাতন পড়া বললে হবে না, কানতে হবে,
এখনো কান্নার মধ্যে আল্লাহ তাআলা সমস্যার সমাধান রেখেছে, সমস্যার সমাধান রেখেছে। তবে কোনো সময় আমরা দেখবো যে দোয়া কবুল হয়নি বাহ্যিকভাবে, আমরা কবুলের মানে মনে করি যে দোয়া করলাম, চাইলাম তো পেয়ে গেলাম, এটা মনে করি দোয়া কবুল। আপনার একমাত্র এক বাচ্চা মনে করেন জ্বরে আছে, আপনার কাছে চাইছে আব্বু ইয়ে খাবো, কি নাম, কুলপি, কুলপি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? কুলপি আইসক্রিম দেবেন আপনি? দেবেন না, দেবেন না। হ্যাঁ বাবু তুমি ভালো হয়ে যা, তোমাকে দেওয়া হবে। বা কাউকে পাঠাচ্ছেন, দেখো তো কি ওখানে, দেখো তো কি আছে, অন্য একটা জিনিস জানতে বললেন যেটা জ্বর অবস্থায় ক্ষতিকারক না, ক্ষতিকর না, এমন জিনিস জানতে বললেন, তো না দিলেন না, কিন্তু এটাও কবুল, আপনি দেবেন অন্য সময়, কি অন্য জিনিস দিলেন, আর না দেওয়াটাও তার জন্য কবুল, না দেওয়াটাই তার জন্য মঙ্গলময়। তো দোয়া কবুল, আল্লাহ তাআলা কোনো বিপদ সরিয়ে দেন, অন্য নিয়ামত যেটা দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য সেইটা দেন। কখন আল্লাহ তাআলা তার সংরক্ষণ রাখেন তার চাওয়াটাকে, আখিরাতে তার প্রতিদান দেবেন। মানুষ যখন দেখবে অনেক প্রতিদান, কিসের আল্লাহ এগুলো আমার, কিসের, কোন আমলের বিনিময়, যেটা তুমি দুনিয়া অনেক দোয়া চেয়েছিলে, দুনিয়ায় তোমাকে দোয়া হয়নি, এই নাও। তখন আফসোস করে বলবে যে আমার যে দুনিয়া কোনো দোয়া যদি কবুল না হতো কতই না ভালো হতো। শুধু আল্লাহকে চাইতে হবে, দৃঢ় আশা নিয়ে, দৃঢ় ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে চাইতে হবে। তো ইয়াকিন হয়ে গেল, এমনভাবে দোয়া করেছে, ইয়াকিন হলো, বিশ্বাস হলো যে হবেই, আজ আল্লাহর আযাব আসবে। দোয়ার পরে আব্দুল মুত্তালিব বলে দিল যে কালকে ওরা যখন অগ্রসর হবে, বাড়বে, কাবা ঘরের দিকে আসবে, তোমরা এখানে কেউ থাকবে না, আল্লাহর আযাব আসবে, যদি তোমরা থাকো আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো। মক্কা ছেড়ে সব চলে যাও, সব চলে গেল। পরের দিন আবরাহা যখন আগে বাড়তে চাইলো, মাহমুদ হাতির পিঠে চড়ে এসেছিল, মাহমুদ হাতিকে উঠতে বলছে, ওঠে না, অনেক চেষ্টা করলো, উঠছে না, কড়া দিয়ে মারে, লোহা দিয়ে মারে, ওঠে না। মাহমুদ হাতির মুখটা ঘুরিয়ে দেয় ইয়ামানের দিকে, হাতি উঠে পড়ে, চলতে শুরু করে, কাবা ঘরের দিকে ঘুরিয়ে দেয়, বসে পড়ে। আবরাহার এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু সেখানে সেই শিক্ষা নেয়নি। মাহমুদ হাতিকে ছেড়ে দিয়ে অগ্রসর হলো কাবা ঘরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠিয়ে দিল, ঝাঁকে ঝাঁকে। তারা ছিল পাখি, কি পাখি ছিল? মুফাসসিরিনরা বলছেন ওই পাখি এর আগেও কখনো দেখা যায়নি, পরেও কখনো দেখা যায়নি, বিশেষ পাখি ছিল আল্লাহ তাআলার, নির্দিষ্ট কোনো পাখি নয়। আবাবিল মানে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। সেই পাখির দুই পায়ে দুটো কাকর পাথর ছিল, মুখের চোচে একটা কাকর পাথর ছিল, ঠোঁটে। সেটা দেখতে কাকর পাথরের মতো, মসুরির দানা কি ছোলার মতো, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরমাণুর শক্তি রেখেছিলেন। শরীরের এক দিক থেকে প্রবেশ হয়, অপর দিক থেকে ছিদ্র হয়ে বার হয়ে যায়, সারা শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে খসে, মাংসগুলো খসে খসে পড়তে থাকে, পালাতে থাকে, ময়দান ছেড়ে চিৎকার করে পালাতে থাকে। আবরাহা পালাতে পালাতে ইয়ামান শহরে গিয়ে তার হাত ফেটে সে মরে গেল। শরীরের অনেকগুলো অংশ, অনেক অংশ ততক্ষণ খসে পড়ে গিয়েছে। কি কঠিন! কে ছিল আল্লাহ ঘরে হেফাজতের জন্য? আল্লাহ তাআলা বলছেন, হে মক্কাবাসী তোমরা কি জানো না? বলছেন আল্লাহ নবীকে, সবাইকে সম্বোধন করে, আপনি কি দেখেননি আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছে? তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে দিয়েছে। দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা কাকরযুক্ত পাথর নিক্ষেপ করেছিল, ফাজআলাহুম কাসফিম মাকুল, ফলে তারা ভক্ষিত ঘাসের মতো হয়ে গিয়েছিল, ভুসি হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কে কাবা ঘর বাঁচিয়েছিল? আল্লাহ তাআলা নিজের ঘরের বাঁচানোর জন্য কারণ মুহতাজ নন। আমি আপনি মুহতাজ হয়ে লাগবো তো আমার আপনার উপকার। আল্লাহ তাআলা এটাও বলতে চাইছেন, দেখো অন্যায় করলে সাজা তো আখিরাতে হবে, কিন্তু কোন কোন আমলের কারণে আমি দুনিয়ায় ধরি, আবরার সাজা তো হবে আখিরাতে, কিন্তু দুনিয়ায় আমি শাস্তি দিলাম তাকে, দুনিয়ায় শাস্তি দিলাম। মক্কাবাসীদেরকে বলা হচ্ছে, দেখো কাবাঘর যারা ধ্বংস করতে এসেছিল তাদের সঙ্গে আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন। নবী মুহাম্মদ তো কাবাঘরের থেকেও দামি,
সঙ্গে যদি তোমরা অসৎ ব্যবহার করো তোমাদের কি পরিণাম হতে পারে চিন্তা করো নাও। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী আমাদেরকে দিয়েছেন, নবীর তরিকা দিয়েছেন, কোরআন আছে, হাদিস আছে। এর সংরক্ষণের জন্য আমাকে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, চেষ্টা করতে হবে। প্রতিটি শ্রেণীর মানুষ ছোট থেকে নিয়ে বড় প্রত্যেকের সম্পর্ক দিনের সঙ্গে হয়ে যান। কারণ মক্তবে যে সমস্ত বাচ্চারা আসে তাদের মন থাকে পরিষ্কার থাকে। এই সময় যদি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের অঙ্কুর তার মনের জমিনের মধ্যে আমি বসিয়ে দিতে পারি, সারাটা জীবন সে হেফাজত হয়ে যাবে। একজন ডাক্তার সাহেব খুব দিনদার মানুষ, খুব দিনদার, পরেজগার, আলহামদুলিল্লাহ। এখন আর জামাতের কাজ করেন। তো আমি ভাবলাম যে জামাতের ইয়ের কারণে তো শুনলাম, তো বললেন না আমি মক্তবে পড়েছি, আমাদের হুজুর ছিলেন খুব ভালো। তো বিষয়টা বুঝলাম সেই সময় থেকে এনার মধ্যে দিনের প্রতি যে একটা ভক্তি, একটা ভালোবাসা, একটা টান, সেই মক্তব থেকে। তো আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে আপনাকে দান করেছেন। চেষ্টা করতে হবে কোনো মানুষ যেন বিনা কলমা দুনিয়া থেকে না যায়, যে নবী নেই, নবীর দিন আছে, নবীর উম্মত আছে। নবীর দিন এবং নবীর উম্মতের খিদমত করা, নবীর খিদমত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা করতেন, যে ফিকির করতেন উম্মতের জন্যে, এবং উম্মতেও নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। সেই সুযোগ আমার আপনার জন্য এখনো আছে। আমি আপনি চেষ্টা করব, দেবো, ইনশাআল্লাহ উম্মতও দেবে। কি মহব্বত সাহাবাদের, কি ভালোবাসা, আল্লাহু আকবার, ইতিহাসে পাওয়া যাবে না, বিরল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ইখতারাহুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিনবিয়িহি লিসুহবাতি নবিয়িহি ওয়া লিনাকলি দীনিহি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে চয়ন করেছেন, নির্বাচিত করেছেন নবীর সহচর হওয়ার জন্য, নবীর সাথী হওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, এবং তার দ্বীন প্রসারের জন্য। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে সুযোগ দিয়েছেন, এটা বড় সৌভাগ্যের বিষয়। এবার আমি আপনি নিজেকে লাগাতে হবে। এই লকডাউনে কিছুদিন একটা মসজিদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, তো ওখানে জামাতের খাতিরা আছেন কিছু, বুঝলেন, তো ওদেরকে ডাকতাম সকালবেলা, আসেন মোলাকাতে নিয়ে যায়। বললেন চলেন, বাচ্চাদের ডাকা হবে, মসজিদে বক্তব্য পড়বে। বলে হুজুর এটা আবার কি? বলে এটা হযরত মওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ করতেন। তাই নাকি? হযরত মওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ বলেছেন যে যেমন তোমরা সাথীকে গাছের জন্য ডাকো, বাড়িতে বাড়িতে গিয়ে মক্তবের জন্য বাচ্চাদেরকে ডেকে আনো। একটা করছেন, একটা ভুলে গিয়েছেন, একটা করছেন আর একটা ভুলে গিয়েছেন। দিনের কাজ যে যেমন যেখানেই করছে এক অপরের সাহায্যকারী মনে করবে। যেমন জানাজা তোলে, তো যে কজন হাত লাগে ওটা সহজ হয়ে যায়। তো আল্লাহ নবী এবং সাহাবাদের মেহনত পূর্ণ ছিল, সেই পূর্ণ মেহনত উম্মতের জন্য ভারী। তো আল্লাহ তাআলা বিভিন্ন শাখা প্রশাখা বার করে দিয়েছেন সহজ করার জন্যে। আমরা সকলে মিলে মেহনত করব, এক অপরের সহযোগী হয়ে, তো সেই পূর্ণ মেহনত পর্যন্ত, উদ্দেশ্য পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা আসতো, 2 দিন 4 দিন 5 দিন করার পরে ওদের অভ্যাস হয়ে গেল একটু, ওরা নিজেরাই ডেকে আনতো। তারপরে তো কিছুদিন ছিলাম আমি, এখন আলহামদুলিল্লাহ মেহনত চলছে। কিছু বাচ্চা তার মধ্যে থেকে আবার হিফজ শুরু করে দিয়েছে, মাদ্রাসা চলে গিয়ে হিফজ করছে। এখান থেকে তৈরি হবে, আমাকে আপনাকে এখান থেকেই তৈরি করতে হবে, মেহনত করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। বাচ্চাদের মেহনত হবে, বড়দের মেহনত হবে, তালিমে বালেগান হবে। অনেক আছে বয়স হয়ে গিয়েছে, বই নিতে লজ্জা করে, মুখে মুখে শিখবে, মুখে মুখে শিখবে। 10 বছর 15 বছর 20 বছর নামাজ পড়ছে চাচা, বলতে লজ্জা করে কারোর কাছে। তাকে নিয়ে বসতে হবে, আলোচনা করতে হবে, তো তার সঙ্গে শেখার একটা পরিবেশ তৈরি হবে। গ্রামের মেয়েরা আছে, মহিলারা আছে,
পর্দার সঙ্গে তাদের পড়ার ব্যবস্থা করতে হবে। যে মস্তুরাত দেয় তালিম, মস্তুরাতের দ্বারাই হোক, কিভাবে হবে চিন্তা ফিকির করতে হবে, আল্লাহ রাস্তা বার করে দেবে। সেই জন্য বড় আনন্দের বিষয়, খুশির বিষয় যে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা আমাদের সামনে অনেকটা বার করে দিয়েছেন। কত কঠিন ছিল আগে, এখন সহজে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, মুনাজ্জাম মক্তবের মাধ্যমে, আমরা সুকৌশল, ভালো পদ্ধতি, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই কাজগুলো সহজ করে নিতে পারি, বা এই কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এর গুরুত্ব দিই, এবং এই ব্যথা, এই দরদ, যে ব্যথা, যে দরদ আল্লাহ নবীর মনের মধ্যে ছিল, সাহাবারা যেটা ভাগ পেয়েছিলেন, আমরাও সেই